নমস্কার বন্ধুরা, আমার ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। আমরা আজকে বেরিয়ে পড়েছি হাসব্যান্ড ওয়াইফ নার্সারির উদ্দেশ্যে। আমরা কিছু গাছ লাগাবো। তো পুনেতে কোথায় গাছ ভালো পাওয়া যায় সেই সন্ধানে বেরিয়েছি। সামনেই একটা নার্সারি আছে। দেখি চলুন ঘুরে আসা যাক। এসে পড়েছি ওই জায়গাটাতেই যেখানে আমরা আসতে চেয়েছিলাম। বাট সেখানে এসে দেখি এই জিনিসগুলো পাওয়া যাচ্ছে কড়াই। অনেকদিন ধরে আমার স্বপ্ন ছিল একটু হান্ডি চিকেন বিরিয়ানি খাবো। তো দেখলাম মাটির জিনিস আর এত সুন্দর, সুন্দর জিনিস দেখুন কত সুন্দর, সুন্দর জিনিস এখানে। সত্যি এত প্রেমে পড়ে যাচ্ছি এই জিনিসগুলো দেখে। মনে হচ্ছে যেটাই দেখছি সেটাই নিয়ে বাড়ি চলে যাই এরকম মনে হচ্ছে। এত সুন্দর জিনিস যদি নিয়ে যেতে পারতাম খুবই ভালো হতো। বাট কিছু করার নেই, এত জিনিস নেব না। এই যে দেখুন আমরা এই হাঁড়িটাই খুঁজছিলাম। এই হাঁড়িটা দেখে আমার হাসব্যান্ড বলল, "এই হাঁড়ি একটা লাগবে আমাদের।" এবার ওই নিয়ে দর কষাকষি চলছে। এর থেকে ভালো আছে কিনা, বড় আছে কিনা, এগুলো থাকবে কিনা, সব সাইজের, কোন সাইজটা আমাদের লাগবে, সবই ও দেখছিল বসে, বসে। এর ফাঁকে দেখুন এখানে একটা ননস্টিকের মতন, কড়াইয়ের মতন মাটিরও আছে। কি সুন্দর দেখুন জিনিসগুলো, সত্যি মনটা পুরো জুড়িয়ে যাচ্ছে জিনিসগুলো দেখে। আর মনে হচ্ছে সব যদি নিয়ে যেতে পারতাম কতই না ভালো হতো। যাই হোক একটা পছন্দ হয়েছে ওই হাঁড়ি। দেখতে, দেখতে কলা গাছের সামনে এসে পৌঁছালাম। এবার এখানে কলা গাছের পাতার মতো লাগছে বাট এটা কলা গাছ না। কি গাছ আমি ঠিক জানি না। আপনারা কমেন্টসে বলবেন এটা কি গাছ। দেখুন এখানে আরো কত গাছ। এটা কি গাছ? বাবা বটপাতার মতো লাগছে নাকি? এগুলো তো মনে হচ্ছে মানি প্ল্যান্ট। দেখুন এই গাছটা পুরো কাগজের মতন। উপরের গাছগুলো দেখুন কি সুন্দর টবে ঝুলিয়ে রেখেছে। কি সুন্দর জায়গাটা। মনে হচ্ছে সব নিয়ে নিই। চলুন এগিয়ে যাই। দেখি আমার বর আবার কি দেখাচ্ছে। এখানে এই সাদা গাছটা, এই সাদা ফুলের গাছটা এখানে জানেন তো পুরো রাস্তার দুপাশে এই গাছ ভর্তি থাকে। অফিস এরিয়ায় তো ভর্তি ওই সাদা গাছগুলোয়। আরো দেখুন এখানে আরো গাছ আছে। কি সুন্দর চারি সাইডে গাছ আর গাছ। এই দেখুন গোলাপের বাগান পুরো সাজিয়ে রেখেছে। জবা, উফ কতদিন বাদে যে জবা ফুল দেখলাম। ওখানে দেখুন আমার বর আবার দেখাচ্ছে এই গোলাপ গাছ আছে, ওখানে বেল ফুলের গাছ আছে, সাদা ফুলের গাছ আছে, বিভিন্ন ধরনের গাছ আছে। তো ইচ্ছা আছে ওর একটা গোলাপ নেবে, কিন্তু আমি বললাম যে এই সাদা ফুলের বেল ফুলের গাছটা নিতে। কারণ আমাদের বাড়িতে শিবজি আছে, তো তাকে দিতে তো সাদা ফুল লাগেই। তো একটা ওই গাছ নেওয়া উচিত আমাদের, খুব দরকার। তো বললো ঠিক আছে নিয়ে নাও তাহলে। আর এখান থেকে গোলাপ গাছ নেবো কিনা তাই ভাবছি। জবা গাছের দিকেও চোখটা যাচ্ছে, কিন্তু ও আবার বললো যে একটা লঙ্কা গাছ আর একটা লেবু গাছও নাও। এদিকে দেখুন এই ফুলগুলো বাহ দারুণ তো। দেখুন আমি আমার হাজবেন্ড বললাম দেখো, বলে কি না না নিও না, এই রাত্রিবেলায় কিরকম লাগবে কে জানে, ভগবান ভয় পাবো আমি। তারপর এই দাদাকে বললাম খুঁজে দিচ্ছিল। এই দেখুন কৃষ্ণ তুলসী গাছ, কি সুন্দর। আমি নাম জানতাম না, উনি আমাকে বললেন এটার নাম কৃষ্ণ তুলসী গাছ। দেখুন এই গাছগুলো, ওনাকে বললাম একটা লঙ্কা গাছ খুঁজে দিতে, উনি লঙ্কা গাছ আর ওই লেবু গাছ খুঁজতে গেছেন। ততক্ষণে আমরা এখানটা দেখি, এটা মনে হচ্ছে পেয়ারা গাছ। ওইটা কি গাছ দেখি তো। হ্যাঁ ওই যে একটা লেবু গাছ খুঁজে পাওয়া গেছে। লেবু গাছে লেবু হবে। এবার উনি বোঝাচ্ছেন লেবুর সাইজটা কিরকম, কত বড় সাইজের হবে লেবু, আর কি লেবু হবে। এটা কাগজি লেবুর গাছ বলছেন উনি। তিনি অনেক দিন ধরে এখানে আছেন। খুব ভালো জানেন তো এই দাদার। এই দেখুন ক্যাকটাস গাছ। আমি অনেকবার দেখেছি ক্যাকটাস গাছ, অনেকের বাড়িতেই দেখেছি, কিন্তু এই গাছগুলো সত্যি সুন্দর হয়। ভালো নাকি ক্যাকটাস গাছ থাকা বাড়িতে বিশেষত। ওই দেখুন অর্কিড গাছ একটা দেখতে পেয়েছি।
হ্যাঁ, পিঙ্ক কালারের অর্কিড। হ্যালো, এই গাছের মধ্যে যে অর্কিড গাছ দেখতে পাবো আমি ভাবিনি। বাম্বুর গাছ এখানে আছে। এই গাছগুলো দেখেছি, আগে আমাদের বাড়িতে ছিল। এই বাম্বুটা দেখেছেন? ঝুলিয়ে রেখেছে, বাম্বু কেটে, কেটে বাঁশ কেটে, কেটে কি সুন্দর নকশা করে গাছগুলো মাঝখানে দিয়ে বেশ এরকম ঝুলিয়ে রাখতে হবে। কি সুন্দর লাগে, অপূর্ব। অপূর্ব লাগে এই বাম্বু গাছগুলো। সরি, বাম্বু বলছি কেন? বাম্বু কেটে এর ভিতরে গাছ লাগিয়ে সুন্দরভাবে সেই গাছগুলো ঝুলে থাকবে, সেটা ভালো লাগছে। টবগুলো দেখেছেন কি সুন্দর ঝুলিয়ে রেখেছে? আমার তো খুব পছন্দ হয়েছে। মনে হচ্ছে নিয়ে যাই বাড়ি। কিন্তু কি আর করবো? নিজের বাড়িতে তো থাকি না, ভাড়া বাড়িতে থাকি। নিয়ে লাভ নেই। আমার বর আবার ওদিকে দেখতে গেছে। আমি আবার এইগুলো দেখি। এই দেখুন, কত সুন্দর, সুন্দর গাছ। এখানে হচ্ছে গাছ লাগানোর স্টক পাওয়া যাচ্ছে। হ্যাঁ? দেখুন বিভিন্ন ধরনের আছে। ছোট থেকে, বড় থেকে বিভিন্ন ধরনের। আবার নকশা করা কালারফুলও আছে দেখুন। নীল, সবুজ, অরেঞ্জ বিভিন্ন নকশা করা ডিজাইনও আছে। কত সুন্দর, সুন্দর। তুলসী পিঁড়ির মতন ছোট একটা মাটির তুলসী। এই যে দেখুন বয়ামগুলো দেখুন। কলস। কলসিগুলো জল খাওয়ার জন্য। গরমকালে জল খাওয়ার জন্য কলসিও রেখেছে এনারা। আরো কত কিছু রেখে যাচ্ছে। বাবা! দেখেই তো চোখ জুড়িয়ে যাচ্ছে। বুদ্ধগুলো দেখেছেন কি সুন্দর? একটা যদি রাখা যায় না ঘরে, গাছ লাগিয়ে সবাই এসে বলবে, বাহ! কি সুন্দর লাগছে দেখতে। এত স্টক এনাদের শেষই হচ্ছে না দেখে। আমার মাকে খুব মিস করছিলাম। মা যদি আসতো না তাহলে বলতো এটা নে মানা, ওটা নে মানা। সবই একটু, একটু করে সব কিনে ফেলতো। গাছ ভীষণ প্রিয় মায়ের। ওই দেখুন আমার বর আবার দেখেছে কচ্ছপের ওইটা। দেখে আবার বলছে, নিবে? আমি বললাম, না, কোথায় রাখবো? এত সুন্দর জিনিস। এবার ভাবছি বাড়ি যাওয়ার সময় এগুলো নিয়ে যাব। মা দেখে যা খুশি হবে না? দেখুন কি সুন্দর নকশা করা। এই যে বোতল টাইপের, কি সুন্দর। এই দেখুন এগুলোতে মশলাপাতি রাখা যায়। কিন্তু ভয় লাগে যদি একবার পড়ে যায় হাত থেকে, ব্যাস। আর তখন যে কি দুঃখ হবে। খুব সাবধানে ইউজ করতে হয় এগুলা। এর জন্য নিতেও ভয় লাগে। গ্লাসগুলো দেখেছেন কি সুন্দর লাগছে? হাঁড়িটা পিছনে সুন্দর। মনে হচ্ছে সবই নেই, কিন্তু রাখার জায়গা নেই। আর লোকের বাড়ি থাকি, কি নেব? কোথায় বা রাখবো? আবার বাড়ি নিয়ে যাওয়া খুব ঝামেলার বিষয়। ভাবছি এবার বাড়ি যাওয়ার সময় নিয়ে যাব। ফুলদানিগুলো কি সুন্দর দেখেছেন? কয়েন বক্স। ছোটবেলায় পয়সা জমাতাম। এখনো ইচ্ছে হয়েছিল, বরকে বলেছিল এটা কিনে দাও। বলে কি, না না, কয়েন কোথায় পাবে তুমি? এখানে সবই অনলাইনেই হয়। তো টাকার কোনো, কয়েনের কোনো। এই নার্সারিটার নাম হচ্ছে সানি নার্সারি। এটা পুনের পাসপোর্ট অফিসের পাশেই। আপনারা যারা যারা এখানে থাকেন বাঙালি, তারা সবাই এখানে চলে আসতে পারেন। যারা বাঙালি নন তারাও আসতে পারেন। আজকের মতন আমি এখানেই ভিডিওটা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।